ইন্ডিয়া ব্লকে তৃণমূলের হাস্যকর ভূমিকা নিয়ে সুর চড়ালেন সুজন চক্রবর্তী। ইন্ডিয়া ব্লকের মিটিং হবে, তো সেখানে মুখ্যমন্ত্রী থাকবেন কেন? মুখ্যমন্ত্রী কি ইন্ডিয়া ব্লকে ঢুকেছিলেন? কিছুদিনের জন্য ঢুকেছিলেন, আবার নেমে কেটে পড়েছেন। যেই বুঝেছেন বিজেপি জেতার চান্স আছে উনি কেটে পড়েছিলেন, এখন বুঝছেন যে বিজেপি হেরে যাবে, একটা ইন্ডিয়া ব্লকের অবশ্যই সরকার করবে। এখন উনি ছোক করছেন, চান্স পেলে ঢুকে পড়বেন, কিন্তু উনি তো ইন্ডিয়া ব্লকে নেই। ফলে যাবেন কি যাবেন না এই দ্বন্দ্বে উনি আছেন। পাছে মোদিজি না রেগে যান, উনি মোদিজিকে বলবেন দেখুন আমি আছি ইন্ডিয়া ব্লকে কিন্তু নেই ইন্ডিয়া ব্লকে, থাকবো করবো কিন্তু আমি মিটিংয়ে যাব না। উনি একই অঙ্গে নানা রূপ। মুখ্যমন্ত্রী ইন্ডিয়া ব্লকের অংশীদার নয়। বাম, সিপিআইএম, কংগ্রেস জাতীয় দুই দল পশ্চিমবাংলায়, তারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। তৃণমূল ইন্ডিয়া ব্লকের অংশীদার, এটা মানাটা খুব কঠিন। তৃণমূলের লোকই জানে, অন্য রাজনৈতিক দলের নেতারাই জানে উনি আসলে বিজেপির সঙ্গে মোদীজির সঙ্গে আছেন, অদ্যাবধি ভাব দেখাচ্ছেন। একই সঙ্গে সৌগত রায়ের নাটকীয় আচরণ সম্পর্কে তাঁকেও তুলোধনা করলেন সুজন চক্রবর্তী। প্রতিপক্ষ প্রার্থী নিয়ে কোনো কথা বলি না, সবাই জানেন। সৌগতবাবু এখানকার সাংসদ, আমার প্রতিপক্ষ প্রার্থীও বটে, আমার চেয়ে অনেক বড় উনি। তো উনি হঠাৎ করে কালকে নাকি বাঁশ দিয়ে কোথায় খোঁজাখুঁজি করতে গেছিলেন, তারপর কোথায় পেলোডারের উপর উঠে পড়লেন বড়নগরের প্রার্থীকে সঙ্গে নিয়ে। লোকে দেখে বলছে যে অভিনয় জগতের লোকেরা যেমন ফটোশ্যুট করে, মোদিজি যেমন ফটোশ্যুট করে, তেমন সৌগতবাবু কি ফটোশ্যুট করতে লেগে পড়লেন। দাঁড়া, ক্যামেরা রেডি রাখ, আমি একটা বাঁশ নিয়ে টানাটানি করবো, দাঁড়া আমি আর পেলোডারে উঠে পড়বো। এটা লোকে খারাপ বলে। কাজ করা এক জিনিস আর ফটোশ্যুট করা আরেক জিনিস। সাইক্লোন রেমালের জেরে মানুষের দুর্ভোগ প্রসঙ্গে সুজন চক্রবর্তী কি বললেন শুনুন। সেই বিপদ হয়নি, তাতে মানুষ তবু স্বস্তি পেয়েছেন যে ভয় পাচ্ছিলেন তার তুলনায়। তার সত্ত্বেও বৃষ্টি হয়েছে খানিকটা, এবং তাতেই তো বিপর্যস্ত কলকাতা। মেট্রো রেল, এমনি রেল, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, যাতায়াত বন্ধ। কালকে সারাদিন মানুষকে খুব দুর্ভোগ পোয়াতে হয়েছে, আর এখনো মানুষ দুর্ভোগ পোয়াচ্ছেন। রাস্তার দুপাশে জল, যেন মনে হচ্ছে পাড়ার গলি রাস্তাগুলো খাল হয়ে গেছে। ভোট প্রচারকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন তিনি। 2024-এর পর প্রধানমন্ত্রী প্রাক্তন হয়ে যাবেন, হেভিওয়েট লাইটওয়েট হয়ে যাবে। 2026-এর পর মুখ্যমন্ত্রী প্রাক্তন হয়ে যাবেন, হেভিওয়েট লাইটওয়েট হয়ে যাবে। আমি দেখলাম ওরা আসবেন বলে রাস্তাঘাট এমন করেছে, বিরাটিতে বাজার বন্ধ সকাল থেকে। কেন না, বিকেলে 4টের সময় নাকি মমতা ব্যানার্জি আসবেন। এমনিতে উনি হেলিকপ্টারের লোক, তো হঠাৎ করে এমন একটা কাণ্ড কারখানা করছে, রাস্তা একটু হাঁটবেন বলে রাস্তাঘাট সব বন্ধ। আগের দিন বিটি রোড 4 ঘন্টা বন্ধ রেখেছিলেন, 4 ঘন্টা, উনি আসবার 4 ঘন্টা আগে থেকে। মানুষের এই দুর্ভোগ করানোর অধিকার কারো নেই। বৃষ্টিতে জলমগ্ন কলকাতা ও দমদম, এই চরম অব্যবস্থা নিয়ে রাজ্য সরকার রেমালের যে বিপর্যয় আশঙ্কা করা হয়েছিল, এটা সুখের যে সেই বিপর্যয়টা ঘটেনি, ততটা হয়নি। তা সত্ত্বেও খানিকটা বৃষ্টি হয়েছে, কিন্তু এইটুকু বৃষ্টিতেই কলকাতা বেহাল, দমদম জলমগ্ন। দুয়ারে সরকার বলেছিল ওরা, এখন দেখা গেল দুয়ারে জল, রাস্তার উপরে খাল। আপনি যে কোনো জায়গায় তাকিয়ে দেখুন, দমদমে 15 বছর ধরে সাংসদ, 13 বছর ধরে সরকার, পুরসভা, জেলা পরিষদ, সরকার সব তৃণমূলের। করছেটা কি? শুধু লুট। বাগজলা খালটাকেও 12টা বাজিয়ে দিয়েছে, নয়নজলি 12টা বাজিয়ে দিয়েছে। বহুবার বলা হয়েছে বেআইনি নির্মাণ এবং জলা পূরণ করা, ভরে দেওয়া, ভরাট করা। সর্বনাশ হয়ে যাচ্ছে, জল বেরোবার কোনো জায়গা নেই, নিকাশি শেষ, জঞ্জালের রাজত্ব। গোটা পশ্চিমবাংলাটাকে ওরা জঞ্জালে পরিণত করেছে। মানুষের খুব দুর্ভোগ। এখন খোঁচাখুচি মারলে বাস দিয়ে হবে? আমি তো সৌগতবাবুর ছবিটা থেকে মনে হচ্ছিল উনি কবে অভিনয় করেছেন আমি জানতাম না, কেন অভিনয়ের মতন করে ফটোশ্যুট করতে এসেছেন। ওটা ওই মোদিজিও করেছিল, ফটোশ্যুট আর কাজ এক জিনিস না।